নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল বাজে 6:30। তো সকাল সকালই কালকে আবার বালি আনার সময় কাকাকে ফোন দিয়েছিলাম। তো আজকে আর কি বালি আনার জন্য ওই জায়গা তো বেশি দিন থাকা যাইব না, সড়কের পারে। তো তার জন্য আজকে সকাল থেকে বালি আনতেছে। আর আপনাদের আজকে কিছু কমেন্টের উত্তর দিব একটু পরে। আমি আগে আপনাদের একটু পরিবেশ, গ্রামের পরিবেশ দেখে নই, কেমন লাগে আপনাদের। খুবই সুন্দর পরিবেশ সকালবেলা। আজকে প্রতিদিন তো 8টার দিকে দেখায়, আজকে হলো 6:30 বাজে। এই যে সকালবেলা কাকার আগে খেয়েছেন, খেয়েছে সকালবেলা খাওয়া হয় না। হ্যাঁ সেই রে, শীত রে, তাও আজকে তো শীত কমই, আজকে শীত নাই। আমি তো গাই দেব গাপি। এই যে কত পাখি আজকে মোটামুটি। আর কয়জন হয়েছে? 1 জন 2 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 8টা কি 9 জন। সকালবেলা পাখি খালি তো আমি যাবো এই সড়কের পারে সকাল সকাল। আর এই যে বিলাতি লাভ নয় ধরছে নাকি, তোর বানছে। তো আমি আপনাকে দোয়া আর আশীর্বাদে আবার আমি ঘরের কাজ ধরতেছি, গোয়াল ঘরের কাজ। এনেও মোটামুটি আমার ভালো টাকায় খরচ যাইব। কি করণ যাইব, গড় ছোট কিন্তু গড়ান যাতে 40-50 হাজার টাকা খরচ হইতো, হেন যাব লাগবো। মানে কি একটা বিপদে পড়ছি, না করলে হইতেছে না। মানে গরুটা যেমন করে থাকে আর যেমন ওদা কাছর করে, না করেও পারবানছি না। করোনা নাকবো বাধ্যতামূলক। তারপর আবার যে এবার সামনে রান্না করে গরু থুই, এগুলো তো আসলে দুয়ারের বা সামনে মানে একটু গন্ধ বন্ধ আসে, বুঝলেন তো। গরুর সোনা নাদা দেখেন নেজুস হয় আর পাখিতে ডাক পারে। 9 জন যাগে আজকে 9 জন হইব মনে হয়। 9 জন যাই হোক, আনলে হয়েছে 3 জন 9 জন 6 3 9। হ্যাঁ কনে বাসায় আমি যাম গা না, বাসায় যে যাওয়ার হ্যাঁ তো গেছি। আমি এখন হসুর বাড়ি যাম গা, আমি আর বাসায় যাম কে। হসুর বাড়ি আছে একটা বিল্ডিং উঠিয়া। কাকু কি কও, হসুর বাড়ি যাবেন শিখে? কয়জন এই আজকে? 9 জন হয়ে যাবো না? 9 জন মনে হয়। আমার এখন একটু বাসে বসে যাইও না, হেরা তো আছেই, আল্লাহ তো বাঁচাইবই। বাঁচাইব আল্লাহ, তোমাকেও বাঁচাইব আল্লাহ। ওর কাম কয়টায় থেকে ধরেন আর কয়টায় ছাড়েন না? তাই কই না, আগে কি আরো সকালে ইয়েটায় থেকে ধরছে না? 5টায় থেকে গরমের দিনে, গরমের দিন থেকে না? আর 6টায় ধরে 10টায়। দেখ ভালোই, ভালোই হয়েছে।
সেদিনের নগে দিনের তুলনা তো না বুঝছ নাই আজকালকার দিন হলো ছোট তোমারে ঠকাবো না আমরা ঠকুম তোমারে ঠকাবো ভালো রাখতে কি রাখবা কুমকি এঙ্কি টানমুখী রাখলে কত ভালো দিয়েছিলাম তো টানমুখী ও কয় গাড়ি বলে ঘুরান যায় না পৌঁছা ক্ষেত্রে গাড়ি ঘুরান যায় না বলে এমনি করে যে মুসার দিয়ে ঘুরাইবো তা ঘুরিয়ে হয় না খালি এমনি করে কি রাখতো এটা একটা এমপি বিক্রিয়া দিতে এমপি রাখতো তাই কি চলতো না গো হোসেন ওই যে ওই পদ্ধতি দেখাচ্ছ তা দিয়ে আর তো হ্যাঁ তার নিকাই তো এর আগে ওই যে ই করলাম কতই বিতে গেছে হ্যাঁ আমিও যামগা এই যে বালি নিয়ে যামগা খালি এটা হচ্ছে যে গোয়াল ঘর গরুর নিকে গোয়াল ঘর করে তুইছি এখন কইছি পাকা না করলে তো হয় না তা থাকবো কেমনি আধা কাছর করে হালাই 1500 আজকে এখন তো জানাই নাই জানাই লাইব এই কইছে বালি নিয়ে নই তারপর আবার ওই যে সিমেন্ট নিয়ে নামবো রড নিয়ে নামবো তখন বাড়ির দিকে যাই তো দেখলেন তো 200 ফুট আর কি ভালো আনছি আবার সিমেন্ট আনতে হইব ইট আনতে হইব ও কাকা আমার ইট আনিয়ে দিবেন না এটার কথা তো কইলেন না নিম্নি আমার মুখে তো টাকা লাগবো নিম্নি কইলে তৈব না নিম্নি কইলে তো জিরিয়া নইও খাইয়া নইও সবাই খাইও পাক করবো তাহলে জেনে ফালি মান ছাড়া তো অনেক জায়গা হইব না আজকে ডিমানে ফালান যাবো তাই না কেউ কেনা হইলেও কিছু মনে থাকবো ভাবে যাই বুঝলাম আবার ওইও যে আরে কোন 200 ফুট তো দেখা যাক হ্যাঁ হ্যাঁ এনদে তুই তো থাকেন এই যে এনদে দিবেন এনদে হ্যাঁ 3 গেছে দিবেন লালো তুই নই চট লালো লই চট না লালো লালো আমি বলছি তুই বানে এই যে লালো ওই লালো তো রয়েছে উইতে কেমন করে রে লালো লালো আর বলু আর কালো কিন্তু এনেই থাকে এই দেখেন যাওয়ার ফলে কি করছে অবস্থা কি করে হলাইছে তো এই যে কাকারা বালি আনতেছে বালি আনা মোটামুটি আজকে দেখা যাক কতটুকু হয় হইলে তো হইলই না হইলে তো আর কিছু করার নাই কারণ দূরত্ব তো মোটামুটি অনেক তো আর যা বলতেছিলাম তো কালকে অনেক কমেন্টই করছেন তো আসলে সব কমেন্ট তো পড়া হয় না তো তাও পড়ছি কারণ বর্দা গড়াই কমেন্ট করছেন কাকি গড়াই কমেন্ট করছেন কমেন্ট করাগুলো আসলে আপনাদের হ্যাঁ আমি মনে করি কারণ ঠিক হয় নাই কি জন্য বললাম কারণ আমরা সবাই মিলে বাড়িতে থাকি একসাথে থাকি আপনারা কিন্তু দূর থেকে দেখেন কি রকম দূর থেকে একটা মানুষের কিন্তু যাচাই করা জীবনেও সম্ভব না এটা যে আপনারা বলবেন যে দূর থেকে আর আমি অতি খারাপ এটা কিন্তু ঠিক না বা অতি ভালো এটাও কিন্তু ঠিক না আমরা দূর থেকে কেউ কিন্তু ভালো মন্দ বুঝতে পারবে না কারোর সাথে যদি না মিশেন বা যদি নাম মেলামেশা করা হয় তারে কিন্তু দূর থেকে বোঝা যায় না আমি যে ভালো আমি কিন্তু ভালো না আপনি বুঝবেন কেমন আমি ভালো আমি বিরুতে ভালো ভালো দেখাই ভালো ভালো কন্টেন্ট করি তার নিয়ে ভালো কিন্তু আমি তো ভালো না আমি খারাপ তাহলে আপনারা যদি আমার ভালো কন তাহলে কি হইলো আপনারা দূর থেকে ভালো করলে আমি কি ভালো আমি তো খারাপ আমি তো ভিতরে খারাপ তাই আমি ভালো হইলাম কেমনি ওটা আসলেই দূর থেকে যাচাই বাছাই করা সম্ভব না তাও আসলে কিছু কিছু মানুষের চাল চলন সবকিছু দেখে কথাবার্তা দেখে আর কি বোঝা যায় ভালো মন্দ যাচাই করাও যায় কিন্তু পুরাটা আসলে যাচাই করা যায় না তো যাই হোক যা বলতেছিলাম কালকে আমাদের অনেক গালাগালি করছেন বা যাই করছেন এটা আমি সবার কথা বলতেছিলাম মানে যারা যারা গালাগালি করছেন তাদের জন্য আর কি যারা যারা কোনো কিছু এটা আসলে আপনাদের বোঝা উচিত
এইটা হচ্ছে আপনারা মনে করতেছেন ওগো আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিছি, সব কিছুতে বুদ্ধি দিয়া তাড়িয়ে দিছি, তারপরে যে চলে গেল আমরা কেউ জিগাইলাম না, মানে কেন চলে গেল বা আটকাইলাম না, কেউ চলে গেল মানে যাবি কে থাক থাক, একটু গোটায় কমেন্ট করবেন। আমরা কি ওগো থাকতে কইছি না ওগো যাইতে কইছি? আমরা অনেকবারই ওগো বারণ করছি, যাস না বাড়ি ছেড়ে যাবে কে। আর ওইটি কি যাইতেছে কোনো বাড়ির সাথে কারো সাথে রাগ করে গেছে নাকি? ওইটি গেছে হইলো আর পোলাপান সেটেল করব, লেখাপড়া করাইব শহরে। আমাদের গ্রামের স্কুল তো জানেন 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে, মানে বর্ষার 6 মাসে মোটামুটি বন্ধ থাকে। তো ওইটি যাবেন ছিল পোলাপান মানুষ করার জন্য। তারপরে বাড়িঘর এনে তো আসলে বাড়িঘরের মধ্যে রাস্তাঘাট নেই, তো সবকিছুই বেজাল। তো এটা ওয়ার সুবিধার্থে ওইটি যাইতেছে, ওইটি পোলাপান মানুষ করবো ওয়ার সুবিধার্থে সবকিছু। তো এটা আমাদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, আপনারা শুধু শুধু আমাদের দোষ দেন কোনো। আর এটা হলো ওয়ার বাড়ি সাইডে ওইটি। আর এমন না একবারে গেছে গা ইনার আসবো না চিনবো না, বা একবারে বাড়ি ঘর একবার ত্যাগ করে গেছে গা, তা তো না। ওইটি 7 দিনও থাকবো, আবার 2-1 দিনে থাকবো, বা 15 দিনও থাকবো, 2-1 দিনে থাকবো, এমনি করে। আর নাকি কারোর সাথে না রে বা ঝগড়া করে গেছে, ও গেছে ও আর বললাম তো পোলাপান মানুষ করার জন্য। আর কালকের কমেন্টে দেখছি একবারে জ্বর উঠে গেছে কমেন্টে। আপনারা মনে করছেন আমরা মনে হয় তাড়িয়ে দিছি, আমরা ওকে থাক পারো গেলাম না, আমরা বুদ্ধি দেবো খাইয়ে দিছি বা নারাই ঝগড়া। এনে কি কোনো নারাই ঝগড়া হয়েছে? কোনো কিছুই তো হয় নাই। তো আসলে আরো অনেকে অনেক কথা বলছেন। আর যেনকে গেল হ্যানকে আপনারা দেখছেন আমরা খাইতেছিলাম বা খাইতে বসছি, ওকে যে কয়বার করে আদর করছি খাওয়ার জন্য, তারপরে কইছি ভাতও নিয়ে যা খেয়ে যা, ওরা খাইলো না, কইলো না আমরা এখন খাম না, আমরা পরে খামো। তে আপনারা তো মনে করছেন ওরা খাইতেছে ওগো কেলো একটু আদরও করলো না, খাওয়ার নিগাও করলো না, কিচ্ছু করলো না। আপনি একটু কমেন্ট করে শুনে নিন তো, মানে কমেন্ট করবেন ওগোরাই যে আমরা কি খাওয়ার জন্য আদর করছি না করি নাই। তারপরে কয়বার করে কইলাম লিখন রে, তাহলে নিলয় রে খাওয়াই না যা, নিলয় রে। যাই হোক, এটা আসলে কমেন্ট করা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আসলে একটা বোঝা উচিত তো আমরা এক ফ্যামিলির মানুষ, আমরা আসলে ওগোর সাথে আমরা খারাপ ব্যবহার করবো বা ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করবো, কিন্তু একসাথে থাকলে একটু ঝগড়াঝাটি হয়। কিন্তু আর ওরা যে গেছে কোনো ঝগড়াঝাটিও নাই, কোনো কিচ্ছু নাই। ওরা গেছে সবাই হলো আনন্দ পাইছে, তো গেছে ওরা পোলাপান মানুষ করবো, ওরা গেছে শহরে, আমরা রয়েছি গ্রামে, এটা তো আরো ভালো কথা। এটা ওরা গেছে অনেকদিন ধরে 10-12 বছর ধরে রয়েছে, তো আর আমরা তো ইমন না, এটা ইমন জায়গায় গেছে কোনোদিন দেখা হইব না। আমরা রেত পহলেই যাই মির্জাপুর, তো মির্জাপুর গেলেও তো আমি তো আজকেও যাবো ইয়েগো বাসায়, লিখন গো বাসায়, আজকেও তো যাবো, আজকেও তো দেখে হবো। তো এটা আর হইলো সব খালি মনে করেন যে সব সময় কি আর মানে কোনো কিছু হয় নাকি? তো আমরা আমাকে মনে বুঝে যে আমরা লিখন গো নিলয় রে কেমন মিস করতেছি। রাইতে সবাই মিলে আমরা কাকি অনু নুপুর আমরা মানে খুবই রাত হইলে খুবই খারাপ লাগে, সবাই একসাথে বৈশাখও। ওটা আসলে সবকিছু তো আর কি ক্যামেরার সামনে আর ধরানোর না, মানে ঠিক না। এত সবকিছু আমরা যতটুকু ব্লগ করি ততটুকু করি, আর সব কিছু তো আর ব্লগে দেখাই না। তো ব্লগের কিছু বাইরেও তো কিছু থাকে। আমরা সারাদিনে ব্লগ করে হইলেও 15-20 মিনিটের, তে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, মনে করেন যে 14 ঘন্টা 16 ঘন্টা আমরা সময় দিই, মানে আশেপাশে কাজকর্ম গল্প টল্প সবকিছু ব্লগের মাধ্যমে 16 ঘন্টা সময় দেয়। 16 ঘন্টায় থেকে 20 মিনিট আপনার ব্লগের মাধ্যমে যায়, আর তো যে 14 ঘন্টা থাকে 13 ঘন্টা যাই থাকে, তো এগুলো তো আমরা ব্লগের বাইরে করি। তারপরে সবকিছুতে ব্লগে দেখাই যাইব, মনে করেন যে সবাই তো একটা ব্যক্তিগত জিনিস থাকে, নিজের একটা আলোচনা, সবকিছু তার ব্লগে দেখান জানে, এটা তো আপনারা বুঝেনি। তো ওরা ওগো মানে মন মতোই গেছে, ওরা পোলাপান মানুষ করবো তার জন্য গেছে, কারোর সাথে ঝগড়া না, নারাই না, কিচ্ছু না। আপনারা শুধু শুধু আজে বাজে কমেন্ট করেন না। আর হইতাছে ওগো কেউ খেদায়ও নাই, ওরা নিজ ইচ্ছা করে গেছে, আবার আসবো। তো শুধু শুধু কেউ বাজে কমেন্ট করেন না। আর যদি কোনো কিছু জানার থাকে আমারটাই কমেন্ট করেন, আমি বলবো, সমস্যা নাই।
তো কালকে খুবই দুঃখ লাগলো, ওগুলার কমেন্ট ওগো ভিউ হয়েছে অনেক, কমেন্ট দেখলাম। তো আমাদেরকে সবাই, অনুকে, আমাকে কাকিকে, কাকারে, মানে সবাই রে আর কি গালাগালি করছেন। এটা আসলে ঠিক নাই, না কেউ আসলে ওগো কাছে শুনলেন, ওগো কাছে কমেন্ট করবেন। ওকে কেউ বকছে না, ওকে জোর করে খেদাইছে নাকি ওকে থাকবার কয় নাই, ওগোরা একটু কমেন্ট করবেন। ওগো মুখের কথা শুনবেন, ওরা দেখবেন কি কয়। ওরা কয় না, যদি না কয়, যদি কয় না ওরা ব্যাকে বুদ্ধি মিলে আমাকে খেদাইছে না, ঝগড়া করে আমাকে বাড়ি থেকে খেদে দিছে, তাহলে একটু আমাকে ওটাই কমেন্ট করে জানাইন, ওটাকে কমেন্ট করেন। আমার আমার কথা যদি বিশ্বাস না হয়, যদি আমি মিছা কথা কই এই সকালবেলা, এই যে এখন তো সকালবেলা যদি একটু মিছা কথা কই, তো শুধু শুধু অন্য কাউরে দোষারোপ দিয়েন না। এটা আমিও তো কালকে বাসায় যেতে পারি, এটা কি বলা যাইব? আমার পয়পলা হলে তো আমিও বাসায় যে হারি। তো ওরা বাসায় গেছে আর 2 রুম নিয়ে গেছে। আর নূপুর রইলো, নূপুরের কথাটাও একটু বলি। নূপুর তো আসলে জানেন একটু ব্লগ করে, আসলে এক বাসায় তো 2 জনে ব্লগ হয় না, আপনারা তো বুঝেন। হয়তো বা ওগো সমস্যা হইব, তা নয় ওয়ার সমস্যা হইব। মানে ব্লগ করলে আসলে ইমন তো না চাকরি বাকরি করে তা তো না, আসলে ব্লগ করে এক বাসায় 2 জনে কি ব্লগ দেখাইব বলেন। তার জন্য নূপুর এই জায়গায় স্কুলে ভর্তি করে দিছে, এই জায়গায় একটু ব্লগ করবো, এই ব্লগে থেকে যা আসে তাই দিয়ে চলবো। ওই যে নিজের হাত খরচ আছে, তারপরে তো আমরা আছি, বর্দা আছে, এরা তো দেখাশোনা আছে। তাও নিজেরটা তো কিছু কিছু সময় সব কথা কিন্তু বলা যায় না, ওই নিজেরটা নিজেরই করা লাগে। যাই হোক, সব কিছুর হাত খরচ লাগে, তার জন্য আর কি যাই নাই। তো আসলে শুধু শুধু কাউরে গালাগালি করবেন না, এটা খুবই কষ্ট লাগে। কারণ হ্যাঁ, ওরা তো আমাকে নিজের মানুষ, ওরা তো আমাকে পর কেউ না, যে ওকে পর দিয়ে কইটা ভালিয়ে দিছি বা ওকে খাইতে দিছি তা তো না। তো কথা বাড়াবো না, সবাই যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার খুবই কষ্ট লাগছে, মানে অনু কালকে কাঁদছে, কাকিও কাঁদছে। কাকির ডাইভ কমেন্ট হয়েছে একটা খারাপ কমেন্ট, কাকা এনে এটা কমেন্ট করছে, মানে তার পায়ের সমস্যা দেখে তার এনেও একটা কমেন্ট করছে। এটা এই কমেন্টগুলো আসলে খুবই খারাপ, কাকিও কালকে কান্না করছে, এটা খুবই দুঃখজনক। এগুলো আসলে ঠিক না, আরেকজনের মানুষে শুধু শুধু না যায় না, আরেকজন মানুষের দুঃখ দেয়া গেলে মানে কষ্ট দিয়ে গেলে ঠিক না। কারণ উপর আল্লাহ তো উপরে আছে, সে তো দেখতেছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। এই যে সেইটা কাঁদছে কমেন্ট দেখে, অনুরে সবাই বলে ভালো জানতো, ওই আসলে ভালো না, হ্যান না তেন না। আমার কি দোষ কন, আমরা কেউ খেদাইছি? হ্যাঁ, তোমরা বলে খেদে দিছ গো। কি কমো আর কমেন্টের কথা, মানুষ তো কিছুই বলে না, যায় না শুনে বাড়ির সবাই রে খারাপ ভাবতেছে সবাই, কিন্তু ওরা কিন্তু খারাপের জন্য বাসায় যায় না, ভালোর জন্য গেছে। কারণ নিলয় হোক আর কদিন পরে বড় হইব, লিখনও বড় হয়েছে, অনর পড়তে হইব, ভালো একটা স্কুলে ভর্তি করাতে হইব, ওরা পড়াশোনা করার জন্য গেছে, এতে আমরা অনেক খুশি। কিন্তু আবার আমাদেরও কিন্তু কষ্ট হয়, মন খারাপ। কারণ এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নিলয়রে দেখতে পারছি, নিলয় আমাদের সাথে সারাদিন কাটাইছি, আমরা যেখানে গেছি সেইখানেই গেছে। হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আর কি আমরা দেখি না 2 দিন ধরে আমাদের মনটা অনেক খারাপ, এটা আর কি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। আর কান্না, শুধু ভিডিওতে কান্না করলে কান্না না, কিন্তু মানুষ কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট পায়। যখন মানুষ বেশি কষ্ট পায় তখন কিন্তু কান্না করতে পারে না, আপনারা এটা একটু ভেবে চিন্তে দেখেন। আর আমরা নিলয়, লিখন সবাই অনেক ভালোবাসি, আমাদের বাড়ির মানুষ, আমরা তো আর তাড়িয়ে দেই নাই, ওরা ওদের ভালোর জন্য গেছে, এখানে আমাদের কোনো দোষ নেই। আর আপনারা না চাই না আমাদের এভাবে দোষারোপ করবেন না। আর হচ্ছে লিখনের কাকা কি বলছে না বলছে এটা তো আমি শুনি নাই, আমি আর কি বাড়িতে আসলাম, কাজ টাজ করতেছি, সকালবেলা গরুর ইটি নাইরা আসলাম। তো একটা কমেন্ট দেখে আমার একটু বেশি খারাপ লাগছে। আপনারা অনেকে বলতেছেন যে ওরা গেল, আমরা কেউ খাবার খাইতে বললাম না বা খাবার দিয়ে দিলাম না, রান্না করে দিলাম না। তো আমি ওই দিন রান্না করছিলাম সবার জন্যই। তো লিখনের মারে মানে দিদিরে বলছি খাওয়ার কথা, তারপরে লিখন বাড়িতে আসছিল, তো লিখনের জন্য আমি ভাত বাড়ছিলাম, ও খাওয়াইও দিতে চাইছিলাম, কিন্তু লিখন কয় কাকি এখন খামো না, একটু পরে খামো। কিন্তু ওরা তাড়াহুড়া করে চলে গেল, পরে আর লিখন খাইতে পারে নাই, লিখন খাই নাই, নাচতে নাচতে গেছে গা, খালি লিখন পরে গেল গা, পরে খাইতে পারে নাই। পরে দিদিরে বললাম তাহলে খাইলেন না যখন তো নিয়ে যান, পর কয় কি না বাসায় যায় কিছু রান্না করে খামুনি, কাজ টাজ চাপিয়ে, এর জন্য আর কি
খাইতে পারে নাই, চলে গেল। আর তখন খাওয়ার কিন্তু মন মানসিকতা থাকে না, সবারই মন খারাপ ছিল তখন। এর জন্যই আর কি দিদি খাইতে চাইছিল কিন্তু খাইতে পারে নাই, অনেক মন খারাপ ছিল তাই। আর বর্দারেকেও বলা হয়েছে খাওয়ার কথা, তো খায় নাই, সবার মন খারাপ আছিল বুঝতেই পারতেছেন। তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো, খাওয়ার কথা বললেন। আর নিলয় লিখন তো বাড়ির সবাই আমরা যা খাই, আপনারা হয়তো অনেকে জানেন, আমরা কোনো কিছু খাইলে আমরা কাউরে না দিয়ে খাই না কোনো দিন, এটা হয়তো আপনারা জানেন। 1 টাকার একটা চকলেট খাইলেও আমরা নিলয়রে লিখন রে দিয়ে খাই। এই খাওয়ার কথাটা বলবেন না, খাওয়ার কথাটা শুনে আমাদের অনেক খারাপ লাগছে। আমি রাতে অনেক কান্নাও করছি এই কথাটা শুনে, যে আমাদের বাড়ির মানুষ এখানে কিন্তু আমরা বেশি কষ্ট পাইতাছি, যে ওরা চলে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। সকালবেলা ওইটা সবার আগে নিলয় ঘুম থেকে উঠে নেয়, আমার সাথে হাঁস টাস ছাড়ে, আবার যেখানে যাই সাথে সাথে যায়। ও যাওয়াতে খুব একা একা লাগতেছে। তো মোটামুটি অনেক কথাই বলছি, তো কেউ কিছু মনে করবেন না। আসলে এগুলা এমনি এটা কারোর আর কি দোষারোপ না, এটা যে মানে বর্তাকে দোষারোপ করুম বা আপনাকে দোষারোপ করুম বা নিজে দোষারোপ, মানে কেউ এটা মানে আমি যা বলছি কেউ দোষারোপের কথা না, কিন্তু মানে কমেন্ট দেখে আর কি কষ্ট লাগছে, তার জন্য কমেন্টের সামান্য উত্তর দিচ্ছি, তো কিছু মনে করবেন না। ও আরেক কথা যে বলছিলেন যে বর্তাকের সাথে কোনো হেল্প করি না, করি নাই, কারণ কি হেল্প করুম বর্তাকের সাথে? বর্তা তো তেমন কিছু নেও নাই, একটা মনে হয় ওয়ার্ড্রপ নিছে, আর মনে হয় মিউজিক টিউজিক নিছে, তাও মনে হয় বেনালা আসছিল 5 জন নাকি 6 জন, তো ওরাই নিয়ে যে ওরাই বহাইছে, তো উনি আর কি যে হেল্প করুম, তো ওরাই পারছে সবকিছু, কারণ সবকিছু মানে ঠিকঠাক করে দিয়েছে, আর বেশি কিছু হতো না, এটা ওয়ার্ড্রপ আর এটা খাট আর মিরচিপ আর কি নিছে, আর তো কিছু নেই নাই। দেখেন আমরা হলো নিজেগো মানুষ, আমরা হলো নিজের রক্তের মানুষ, আমাকে সাথে শুধু শুধু ওই কমেন্ট করে শুধু শুধু দ্বন্দ্ব কেন করেন, আমি বুঝলাম না কোনো কিছু। এই কমেন্ট করার শুধু ওই খারাপ, কারণ যতই থাক, যতই আমরা ওগুলোকে নাড়াই করে যা মন চাই তাই করে, ওরা তো নিজের মানুষ, নিজের রক্তের তো একটা টান থাকে, এটা তো আপনারা বুঝেন। রক্তের অগো যদি কেউ কিছু কয় তাহলে কিন্তু আমাকে বিন্দা পড়বো, বা আমাকে কিছু করলে অগো কিন্তু বিন্দা পড়বো, কারণ রক্তের মানুষ। তো যাই হোক, আজকে যাই বলছি কেউ কিছু মনে করবেন না, মনের দুঃখ থেকে আর কি বলছি। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।